আমি আপনাদের গর্ব করে বলতে পারি 90 লক্ষ ভোট এখনো বাদ আছে, তার মধ্যে 58 লক্ষ ওরা খোলেনি, যেটা আগে বাদ দিয়েছিল। আমরা বারবার বলেছি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট। এখনো মনে রাখবেন ওই 60 লক্ষ যেটা লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি করে বাদ দিয়েছিল, তার মধ্যে আমি কোর্টে কেস করেছিলাম বলে 32 লক্ষ লোকের নাম উঠেছে। বাদ বাকিটাও আমরা ট্রাইব্যুনালে যাব এবং তুলব যাদেরটা বাদ আছে। আমি আগেও বলেছিলাম, এখনো বলে যাচ্ছি, ডিটেনশন ক্যাম্প করতে দেব না, বাংলার মানুষের গায়ে হাত দিতে দেব না। ইলেকশনের নাম করে তুমি মানুষকে লাইনে দাঁড় করিয়েছ, মানুষকে অসম্মান করেছ। আর আমোদি প্রমোদি বাবু, তুমি যখন সৌদি আরবিয়ায় যাও, ওটা তো মুসলিম রাষ্ট্র, সম্রাটকে জড়িয়ে ধরে কোলাকুলি করো, তখন মনে হয় না উনি হিন্দু না উনি মুসলমান। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমি বলবো, দাবি যে আপনি বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না এসআর প্রক্রিয়া শেষ হবে ততক্ষণ আপনি আপনার নাম তুলবেন না। আমি বলবো বাংলার মুখ্যমন্ত্রী যে আপনার সরকারের পক্ষ থেকে দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে যে যতক্ষণ পর্যন্ত না বঞ্চিত ও বৈধ ভোটার যারা তাদের নাম নথিভুক্ত না হবে ততক্ষণ নির্বাচন স্থগিত রাখা হোক। তার একটা কারণ, এটা সাংবিধানিক প্রশ্ন, এটা একদম সাংবিধানিক প্রশ্ন। ভারতবর্ষের সংবিধান বলছে প্রত্যেকটা ভোটারের মূল্য এক। ভারতবর্ষের সব থেকে বড় লোক যে আম্বানি আদানি, তাদেরও ভোটের মূল্য যেটা, ভারতবর্ষের সব থেকে গরিব লোক তারও ভোটের মূল্য সেটা। সেই জায়গাটাই এই অধিকার আমাকে দিয়েছে সংবিধান। লক্ষ লক্ষ মানুষের নাম যদি না থাকে, আমার প্রথম প্রশ্ন, মৌলিক প্রশ্ন, তাহলে আমি কি করে বলবো যে এ ভোট নিরপেক্ষ হয়েছে, এ ভোট অবাধ হয়েছে, এ ভোট মানুষের উৎসব হয়েছে, কি করে বলবো? তা বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে একটা দাবি করা উচিত নির্বাচন কমিশনের কাছে এবং সুপ্রিম কোর্টের কাছে, যিনি প্রত্যেক মুহূর্তে সুপ্রিম কোর্ট দেখাচ্ছেন, যে যতক্ষণ পর্যন্ত না এই প্রক্রিয়া সমাপ্ত হচ্ছে, আরো 1 মাস 1.5 মাস লাগতে পারে, আকাশ তো ভেঙে পড়বে না, আসমান তো ভেঙে পড়বে না, কিন্তু তাদের ভোটের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে ভোট স্থগিত রাখা দরকার বলে আমি মনে করি। ইলেকশন কমিশনের কাছে বিচার্য বিষয় থাকলে তারা বিচার করতেন। জুডিশিয়ারির ইনভলভমেন্টটা তো ঘটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে, অর্থাৎ ট্রাইব্যুনালের কাছে যাওয়া না যাওয়া এটা মনোজ আগরওয়ালের বক্তব্যের মধ্যে পড়ে বলে আমার মনে হয় না। সরাসরি ইলেকশন কমিশন দেখছে না, সুপ্রিম কোর্ট দেখছে। ওনারা সুপ্রিম কোর্টে দুগালে দুটো থাপ্পড় খেয়েছেন, প্রথম থাপ্পড় খেয়েছেন, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে যে আপনারা জুডিশিয়ারি সিস্টেম অফিসারদের বিরুদ্ধে আঙুল তুলবেন না। দ্বিতীয় বলে দিয়েছেন 6 নম্বর ফর্ম হচ্ছে অনগোয়িং প্রসেস, এটা নিয়েও প্রশ্ন করবেন। এই যে নাম বাদ গেছে, এই নাম বাদ যাওয়ার মধ্যে একটা বিরাট অংশের মৃত ভোটার রয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় চান 24 সাল 21 সালের মতো মৃত ভোটাররা যাতে ভোট দেয়, দ্বিজেন মুখোপাধ্যায় যাতে ভোট দেন, উনি এই কথার মধ্যে তাই চান যারা স্বর্গে গেছেন তারা যেন এসে ভোটদান করে। এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।